বর্ষার দিনে ঝর্ণায় যাওয়া স্বপ্নের মতো, কিন্তু একটি অসতর্কতায় যদি বিপদ ডেকে আনে তাহলে সবকিছুই শেষ। চলুন আজকের এই ভিডিওতে জানি ঝর্ণায় যাওয়ার আগে কি কি বিষয়ে সচেতন থাকতে হবে। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদ সরকার আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি বলবো ঝর্ণায় যাওয়ার আগে কোন কোন বিষয়গুলো আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। নাম্বার 1, স্থান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আপনি যে জায়গায় যাবেন, যে ঝর্ণাতেই যাবেন, আপনার উচিত হবে তার আগের দিন কিংবা 2-1 দিন আগে থেকে ইন্টারনেট, ইউটিউব ঘেটে ঘেটে সেই যে স্থানটি রয়েছে সেটির এলাকা, তার আশপাশের এলাকা সবকিছু আপনার তথ্যগুলো একসাথে একত্রিত করা। এতে করে আপনি যখন সেখানে যাবেন তখন বুঝতে পারবেন যে কোথায় কি রয়েছে এবং কোথায় কিভাবে পদক্ষেপ নিতে হবে। যদি কখনো দেখা যায় ঝর্ণাতে হঠাৎ বন্যার পানি বেড়ে যাচ্ছে, তখন আপনি পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। নাম্বার 2, সঠিক পোশাক এবং জুতা ব্যবহার করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঝর্ণায় ট্রেকিং করার আগে অবশ্যই আপনাকে আপনার পোশাক এবং জুতা সম্পর্কে সচেতন হতে হবে। জুতা এমন করতে হবে যেন গ্রিপ পাওয়া যায়, কেননা ঝর্ণায় যাওয়ার যে রাস্তাগুলো থাকে সেখানে অনেক পাথর থাকে, অনেক পিচ্ছিল জায়গা থাকে এবং পাথরগুলো অনেক পিছল থাকে। সেই কারণে দেখা যায় কি যদি জুতায় গ্রিপ না থাকে সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এতে করে মারাত্মকভাবে আঘাত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আরেকটি হচ্ছে প্যান্ট পরা। সেটি হচ্ছে আপনাকে অবশ্যই প্যান্ট পরতে হবে, ঢিলা ঢালা প্যান্ট পরতে হবে এবং পারলে শর্ট প্যান্ট পরতে হবে। এতে করে আপনি কমফোর্টেবলি ট্যুরটা এনজয় করতে পারবেন। 3 নাম্বার, কখনোই একা যাবেন না, সাথে একটা গ্রুপ নিয়ে যাবেন। গ্রুপ বলতে আপনি আপনার বন্ধু বান্ধব কিংবা পরিবারকে নিয়ে যেতে পারেন, তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই উচ্ছৃঙ্খল কোনো বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া যাবে না। কেননা যদি আপনার আলাদা না করে কোনো ধরনের বিপদ আপদ হয় সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার পরিবারের লোকজনই আপনাকে নিরাপদে নিয়ে আসবে। নাম্বার 4, মোবাইল ফোন সম্পূর্ণ চার্জ রাখুন। অযথা মোবাইলের চার্জ নষ্ট করবেন না। পাহাড়ি এলাকায় যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। এই দুর্ঘটনা ঘটার পর পরিবারের সাথে যোগাযোগ রাখার জন্য অবশ্যই আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণ চার্জ থাকতে হবে। এছাড়াও আরেকটি কাজ করতে পারেন, আপনি আপনার যে ব্যাগ রয়েছে সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস গুলো লিখে একটি কাগজের মধ্যে রেখে দিতে পারেন। এক্ষেত্রে যদি কখনো কোনো ধরনের দুর্ঘটনা হয় সেক্ষেত্রে আপনার এই মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট ডিটেলস এর মাধ্যমে আপনার পরিবারের সাথে যোগাযোগ করতে পারে। নাম্বার 5 এবং শেষ পদক্ষেপ হলো আপনাকে অবশ্যই আবহাওয়া মনিটর করতে হবে। আপনি যেখানে যাবেন সেই এলাকা সম্পর্কে পূর্বে 5 ঘন্টা আগ থেকেই আবহাওয়া মনিটর করবেন। সেই এলাকার আবহাওয়া কেমন, বজ্রপাত হচ্ছে কিনা, বৃষ্টি হচ্ছে কিনা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যদি অতিবৃষ্টি হয় সেক্ষেত্রে সেখানে না যাওয়াই মঙ্গলজনক। ভারী বর্ষায় ঝর্ণায় যাওয়ার আগে অবশ্যই 5টি সতর্কতা আপনাকে মেনে চলতে হবে এবং নিরাপদে ভ্রমণ করতে হবে। সতর্কতা মেনে চলুন, নিরাপদে ভ্রমণ করুন এবং আপনার ভ্রমণের অভিজ্ঞতা আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যেন তারাও সচেতন হতে পারে।